গাইস, আজকে দুপুর থেকে আমার রান্না বলছি দেখো তো। আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ হচ্ছে আমার বাবা রান্না করছে বাইরে, আমাদের বাড়ির বাইরে হচ্ছে বাবা রান্না করছে উঠোনে। তো সেটা একটু না তুললে হয় বলো তো। আজকে বাবা বললো যে আমি রান্না করবো, ঠিক আছে করো। তো মায়ের দিক দিয়ে ঘরে রান্না করছে, বাবা দিক দিয়ে বাইরে রান্না করছে। আমার কিন্তু ক্যাপশনটা ভালো যাবে না, বাবা আজকাল বাইরে রান্না করে খায় একা একা, এরকম একটা দিয়ে দেবো। তো যাই হোক, দুজনে দুদিকে রান্না করছে, আর এখানে হচ্ছে সাথী আর দিদি ভাই সোনু সবাই মিলে সবজি কাটছে। আমি তো কিছু করবো না, কারণ এটা হচ্ছে সেদিন যে আমার এত যে চেল্লাই না আমাদের পাশের বাড়িতে, কী বলবো গো। 5 তারিখে ছিল আমার জন্মদিন, সেই ছিল ডিসেম্বরের কথা। তো তারপর হচ্ছে সেদিনকে যে যারা যারা প্রচুর কষ্ট করেছে, খাটনি করেছে, আমাদের বাড়িতে কাজ করেছে সবাই মিলে, তো তাদেরকে আজকে খাওয়ানোর জন্য তার 2 দিন পরের ভিডিও হচ্ছে এটা। তো সবাইকে ডাকা হয়েছিল, রাত্রে ওর কথা বলা হয়েছিল। তো সবাই রাত্রে এসেছিল, সারাদিন থেকে তোড়জোড় চলছিল প্রচুরভাবে। সাথীর মা কাকিও আবার রান্না করেছে, সে আগের দিনও কাজ করেছে, তাকে নিমন্ত্রণ করা হয়েছে, এসে খেয়ে যাও, এসে আবার সে রান্নাই লেগে পড়েছে। তো যাই হোক, কাকি এসেছিল, আমাদের ও বাড়ি থেকে সব কাকিরা এসেছিল, ওরা প্রচুর খেটেছে, তো ওরা এসেছিল সবাই মিলে। যাই হোক, রান্নাবান্না হয়ে তারপর খাওয়া দাওয়া হয়ে, ঠান্ডার দিন তাড়াতাড়ি করে সবাই চলেও গেছে। আর আমার 2 দিন পর হচ্ছে এক্সাম, তার জন্য আমি আর কোনো ভিডিও করিনি, আমি ঘরেই ছিলাম, পড়ছিলাম একটু, তাও তো পড়া হয় না। বাচ্চা কাচ্চা সবাই মিলে চিল্লাচিল্লি হুলস্থুল। আমার পিসা এসেছিলো, মাসিরা আসতে পারেনি মেবি, হ্যাঁ মাসিদের কিবা একটা প্রবলেম ছিল, আসতে পারেনি ওরা। তো যাই হোক, তারপর সবাই মিলে চলে গেছে। এখন রাত্রেবেলা আমি বসে আছি, আর আমার একটা কথা শোনা, দুঃখের কথা। সেটা গেলাম, এই যে দেখতে পাচ্ছ এই টেবিলে জিনিসগুলো ছিল এখানটায়, তোমরা আগে ব্লগে দেখেছো, কিন্তু এখন এই যে আমার মিনি কিচেনের মিনি ব্লগের জন্য এই জায়গাটা পুরো রেডি করে ফেলেছি, এখানে পুরো সেট করে ফেলেছি, ওসব জিনিস এখানে রেখেছি। মা বলে তোর ঘরটা তো এলোমেলো কেন গোছাস না? আমি কখন গোছাই বলো তো, আমার সময়টা কোথায়? সারাদিন ডেলি ব্লগে যেটা ব্লগ করতে করতে এই চুড়ি পরেছি মিনি ব্লগের জন্যে, সারাদিন তো আমার ডেলি ব্লগ করতে করতে যায় সময়টা। ডেলি ব্লগ শেষ করে তারপর হচ্ছে একটু রেস্ট করি এখানে, বিছানাটা গোছানোর সময় পাই না, আমি এরমভাবেই থাকে। মোবাইলটাকে চার্জে দেবো সেই ব্যবস্থা নেই, পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ক্যাবেল নিয়ে এখানে আছি আর কি। বোতলে জল শেষ আনতে হবে। আর আমার মিনি কিচেনে দেখো কি সুন্দর করে আমি রেডি করেছি সব কিছু, সারাদিন ব্লগ করে তারপর 1 ঘন্টা কি 1 ঘন্টা সময় আমি মিনি কিচেনে দিই, এখানে আবার রান্নাটা করি। রান্না কিন্তু করেছি সত্যি বলা, রান্নাটা করে তোমরা আমার শর্টসে দেখতে পেয়ে গেছো হয়তো। আর ওখানে চাপড়াগুলো এখানে ফেলাই, আর হচ্ছে এখানে রিলস করি। একটা ঘরে আমার কত কিছু ভাবো, এই হচ্ছে ঘরের হালচাল। তো যাই হোক, তার 2 দিন পরের ক্লিপ হচ্ছে এটা। তো আমাদের পাশের বাড়িতে কালী পুজো ছিল, তো সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল। তো আরেকটা মাসি এসছে, যে আমার মাসিতে বসে গল্প করছে, ও সরি মাসি না, এটা হচ্ছে আমার দিদা, সম্পর্কে দিদা হয়। তো তিনি এসছেন, আমার মায়ের পিসি হয়নি। তো রাত্রেবেলা ওদের বাড়িতে এসছে নিমন্ত্রণ খাবে। তো আমাদের বাড়িতে যেহেতু চেনে, আমাদের যেহেতু আত্মীয়র একটা কি আছে, তো তাই রাত্রেবেলা আমাদের বাড়িতে এসেছিলো, এখানে রেডি হয়ে গেছে ও বাড়িতে। তো আবার এখন বাজে হচ্ছে 11:30 রাত্রি। তো এখন এসছে ব্যাগ ঠ্যাগ নিতে, আবার কোথাও একটা যাবে। তো মার সাথে বসে গল্প করছিলাম, ভালো ছোট্ট একটা ক্লিপ তুলে রাখি। আর আমি ফোনে দিদিভাইয়ের সাথে কথা বলছি শুয়ে, আর দিদিভাই বলছে কে এসছে, আমি বলছি কিন্তু দিদিভাই চিনতে পারছে না, তাই একটা ভালো ছোট্ট ভিডিও করে রাখি, তাহলে হয়তো দেখে চিনতে পারবে।